Hi, welcome to my চ্যানেল WB ইজি লার্নিং ল্যাব। আজকে আমি এখানে আলোচনা করব কি করে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা যায়। স্কুলে ছাত্রছাত্রীদের দেখা যায়, সচরাচর দেখা যায় যে তারা একটা ইংরেজি নোট বইয়ের হেল্প নিয়ে তারা পড়ে এবং ইংরেজি নোট বইয়ের হেল্প নিয়ে তাদের একটা পড়ার অভ্যাস রয়েছে। কিন্তু কতগুলো সহজ নিয়ম যদি জানা যায় তাহলে কিন্তু নোট বইয়ের দরকার হবে না। ছাত্রছাত্রীরা নিজেরাই ইংরেজি ইংরেজি সেন্টেন্সের বাংলা অনুবাদ কিন্তু সহজেই করে ফেলতে পারবে। তো আপনারা যারা গল্পের বই পড়েন বা নিউজ পেপার পড়েন তাদের জন্য এই নিয়মগুলো জেনে রাখা অবশ্যই দরকার। এতে করে ইংরেজি পড়তে সুবিধা হবে। ইংরেজি থেকে বাংলা করার যে মেথডগুলো আছে আমি এখানে লিখে দিয়েছি। মেথড পদ্ধতি 1, সাবজেক্টের বাংলা। প্রথমে সাবজেক্টের বাংলা করে নিতে হবে। সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ বাক্যে ক্রিয়ার কাজ যে সম্পন্ন করছে সেই হলো কর্তা। বাক্যের কর্তা অর্থাৎ বাক্যের একদম শুরুতেই যে থাকে সেটা হচ্ছে কর্তা। কর্তা ক্রিয়ার কাজ করে। সাবজেক্টের বাংলা আর বাক্যের শেষ থেকে বাংলা অনুবাদ শুরু করতে হবে। এই দুটো কিন্তু বাক্যের শেষ থেকে বাংলা। প্রথমে সাবজেক্টের বাংলা, এখানে কি রয়েছে দেখা যাচ্ছে। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দে ওয়েটেড ফর মি উইথ ব্যাট অ্যান্ড বল ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে তারা আমার জন্য অপেক্ষা করছিল ব্যাট এবং বল নিয়ে ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে। তাহলে এখানে আমি দে মানে তারা লিখে দিচ্ছি। যে মানে আমি তারা লিখে দিলাম। এবারে তারা খেলার মাঠে ব্যাট ও বল নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এবার এক এক করে আমি দেখাবো কিভাবে হচ্ছে। এবার দেখুন, প্রথমে তারা লেখা হলো, লিখলাম আমি। তারপরে অপেক্ষা করছিল কোথায়? ইন দা প্লেগ্রাউন্ড, মানে খেলার মাঠে। লাস্ট এটা হচ্ছে শেষের কয়েকটা শব্দ। এই কয়েকটা শব্দের বাংলা করতে হবে। এর মধ্যে কিন্তু প্রিপোজিশনটাকে দেখতে হবে। এখানে প্রিপোজিশন রয়েছে ইন, আর এখানে দেখুন প্রিপোজিশন রয়েছে উইথ। তাহলে প্রিপোজিশন কি রয়েছে? ইন, অন, বাই, ওভার, বিলো, আন্ডার, ইনটু, ইনসাইড, আউটসাইড, এই সমস্তগুলো কিন্তু অ্যাট, এগুলো সব প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলোর কাজ হচ্ছে কোনো একটা সেন্টেন্সকে এরা এক্সটেনশন করতে সুবিধা করে, অর্থাৎ সেন্টেন্সটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। যদি আরো কিছু বলার থাকে তাহলে কিন্তু প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটাকে বাড়ানো যায়। এখানে ইন রয়েছে, তাহলে দে ওয়েটেড ফর মি উইথ ব্যাট অ্যান্ড বল ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে তারা আমি লিখেছি। এবার দেখুন প্লেগ্রাউন্ড আমি বলেছি শেষ থেকে শুরু করতে হবে। এখানে বাক্যের দেখুন, বাক্যের শেষ থেকে বাংলা অনুবাদ শুরু লিখেই দিয়েছি এখানে। তাহলে এখানে খেলার মাঠে, তারা খেলার মাঠে। এবার দেখুন উইথ ব্যাট অ্যান্ড বল, তাহলে ব্যাট এবং বল নিয়ে, উইথ মানে হচ্ছে সঙ্গে বা নিয়ে, আর ফর মি মানে আমার জন্য, আমার জন্য। এবারে আমি ভার্বের বাংলাটা করব। ভার্বের বাংলাটা হচ্ছে এখানে করেছিল, অপেক্ষা করেছিল। আমার জন্য অপেক্ষা করেছিল। এবারে বুঝতে পারছেন যে কিভাবে এই সেন্টেন্সটাকে বাংলায় অনুবাদ আমি করলাম। এইভাবে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবেন অনেক সেন্টেন্সের বাংলা অনুবাদ আপনারা সঠিকভাবে করতে পারছেন। এরপরে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্সটা লিখেও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি কি লিখেছি? হি ভিজিটেড এ গার্ডেন।
সে একটা বাগান, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে ভ্রমণ করেছিল একটা বাগান, কিন্তু এখানে হবে না, বা সে গিয়েছিল একটা বাগানে গিয়েছিল। বাংলায় আমরা এভাবে বলি না, বাংলায় আমরা ভার্বটাকে সবার শেষে বলি, এটা কিন্তু মনে রাখতে হবে। সে একটা বাগানে ভ্রমণ করেছিল, বাংলায় আমরা ভার্বটা লাস্টে বলি। তাহলে এখানে দেখুন ভার্ব এখানে রয়েছে ভিজিটেড, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্টটা হি, আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। কর্তা, সে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ভিজিটেড। ভিজিটেড হচ্ছে ভার্ব, এ গার্ডেন, এইটুকু আছে। সে একটা গার্ডেনে ভ্রমণ করেছিল। আমি এবার এই সেন্টেন্সটাকে এক্সটেনশন করব। তাহলে হি ভিজিটেড এ গার্ডেন with his friends in the afternoon. সেন্টেন্সটা কতটুকু ছিল? হি ভিজিটেড এ গার্ডেন, এই পর্যন্ত ছিল। এবার আমি এখানে করেছি উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে, ইন দ্য আফটারনুন, বিকেল বেলায়। তাহলে এবারে এইটাকে আমি, এই সেন্টেন্সটাকে কিভাবে আমি বাংলায় অনুবাদ করব? সেই আগের মতো, হি 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 আপনারা জানেন হি মানে কি। প্রথমে আমি বলেছি সাবজেক্টের বাংলা করতে, তাহলে হি মানে সে, হি মানে হচ্ছে সে। এবার আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে লেখাটা, বাংলা লেখাটা। সে বিকেল বেলায় ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেল বেলায়, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, তার হিজ মানে তার বন্ধুদের সঙ্গে। তার বন্ধুদের সঙ্গে। এবারে দেখুন রয়েছে অবজেক্ট। ভিজিটেড কোথায়? একটা বাগান, ওটা আগে করে নিতে হবে। একটি বাগানে, একটি বাগানে। এবারে দেখুন ভার্বের বাংলাটা এখানে লিখে দিতে হবে। ভার্বের বাংলাটা কি আছে? ভিজিটেড। এটাকে আমি ভার্বটাকে আন্ডারলাইন করে দিচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। একটি বাগানে। তাহলে বোঝা গেল। এখানে দেখুন উপরে যে লেখাটা আছে সেখানেও দেখলে দেখা যাবে, উপরে লেখাটাতে সেখানেও দেখুন এই বাংলায় দেখুন অপেক্ষা করেছিল সবার লাস্টে রয়েছে, কিন্তু ইংরেজিতে ভার্বটা দেখুন একদম সাবজেক্টের পরে রয়েছে। আর এখানে যখন বাংলায় হলো অনুবাদ তখন কিন্তু ভার্বটা একদম শেষে রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে। আমি এটাকে এই সেন্টেন্স যে লেখাটা হয়েছে একটু ছোট লেখা হয়েছে, আমি বড় করে দিচ্ছি। তাহলে ক্লিয়ার যে কিভাবে করতে হবে। ইংরেজিতে যে ভার্বটা হবে সেটা কিন্তু বাংলায় অনুবাদ করলে সেই ভার্বটার বাংলাটা কিন্তু লাস্টে হবে। আমি বারবার এটা বলে দিচ্ছি। এরপরে দেখুন কি লেখা আছে, সাবজেক্টের আগে থেকে শুরু। এবার সাবজেক্টের পরের অংশ পরে, সাবজেক্টের আগের অংশ আগে, সাবজেক্টের পরের অংশ পরে। এরকম একটা সেন্টেন্স আমি এখানে লিখছি।
রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি। এবার দেখুন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, এটার বাংলা হচ্ছে এরকমই। এবার দেখুন সাবজেক্টের পরে রবীন্দ্রনাথের পরে এ গ্রেট পোয়েট দেওয়া আছে, এটা কিন্তু অ্যাপোজিশন অর্থাৎ পাশে বসেছে। রবীন্দ্রনাথকে একজন মহান কবি, তাহলে একজন মহান কবি এটা পাশে বসেছে, তাহলে এখানে বাংলাটা কি করতে হবে, বাংলায় সাবজেক্টের আমি বলেছি সাবজেক্টের বাংলা আগে, সাবজেক্টের বাংলা আমাকে লিখে দিতে হবে এখানে। রবীন্দ্রনাথ একজন, সাবজেক্টের পরে যে কমার অংশটা আছে ওটা এখানে, সাবজেক্টের পরে যে অ্যাপোজিশনটা আছে তার বাংলা মানেটা আগে করে নিতে হবে। রবীন্দ্রনাথ একজন মহান কবি। এখানে আমি বাংলাটা একটু ভালো করে লিখে দিচ্ছি। যিনি একজন মহান কবি, গীতাঞ্জলি গীতাঞ্জলি লিখেছিলেন। গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে বুঝতে পারছেন রবীন্দ্রনাথ আগে হলো, এবারে এ গ্রেট পোয়েট রোড গীতাঞ্জলি, এইভাবে কিন্তু লিখতে হবে। এরপরে দেখুন লেখা আছে সাবজেক্টের পরের অংশ পরে, কমার সাবজেক্টের পরের অংশ পরে তো পড়তে হবে, এবারে কমার আগের অংশ আগে, কমার আগে যদি কোনো অংশ থাকে, 4 নম্বরের এখানে দেখুন এটা রয়েছে 4 নম্বর, কমার আগের অংশ আগে, তার কমার আগে যদি যেটা থাকবে সেটা আমাকে আগে লিখতে হবে। সিইং এ টাইগার, একটা বাঘ দেখে he climbed up a tall tree within a few minutes. Seeing a tiger, কমার আগের অংশ আগে, এটা আগে পড়ে নিতে হবে। একটা বাঘ দেখে he climbed up a tall tree within a few minutes, সে কয়েক মিনিটে
একটা লম্বা গাছে উঠে পড়েছিল। এটা হবে সিইং এ টাইগার। এখানে দেখুন একটা বাঘ, তারপরে কিন্তু দেখে হবে, দেখে একটা বাঘ হবে না, একটা বাঘ দেখে, বাংলাটা এইভাবে করতে হবে, একটা বাঘ দেখে। তাহলে আমি বাংলাটা এখানে লিখে দিচ্ছি। একটা বাঘ দেখে, এবারে সাবজেক্টের বাংলা লিখতে হবে, সে কয়েক মিনিটের মধ্যে, উইদিন মানে হচ্ছে মধ্যে, কয়েক মিনিটের মধ্যে একটা লম্বা গাছে উঠে পড়েছিল। উঠে পড়েছিল। তাহলে এটা বাংলা হয়ে গেল। এখানে দেখুন প্রথমে কমার আগের অংশ আগে আছে একটা বাঘ দেখে, তারপরে এখানে সাবজেক্টের বাংলা আমি লিখে দিয়েছি সে, উইদিন এ ফিউ মিনিটস শেষ থেকে শুরু হচ্ছে, কয়েক মিনিটের মধ্যে একটা লম্বা গাছে টল ট্রি। এবার ভার্বটা এখানে ক্লাইম্বড, এটা হচ্ছে ভার্ব, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আর এখানে আমি বাংলাতেও যে ভার্বটা আছে সেটাকে আমি আন্ডারলাইন, বাংলাতে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারছেন, কোনো অসুবিধা এখানে হবে না আশা করি। এরপরে যেটা আমাদের দেখতে হবে যে এবারে কি বলেছি, সে সাবজেক্ট, এখানে কমার আগের অংশ আগে, এবার কনজাংশনের আগের অংশ আগে, যদি কোনো কনজাংশন থাকে তাহলে তার আগের অংশ আগে। কনজাংশন কোনগুলো? অ্যান্ড, অর, বাট, এগুলো কিন্তু কনজাংশন। এরা দুটো বাক্যকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে বা দুটো ওয়ার্ডকে যুক্ত করে কনজাংশন। পার্টস অফ স্পিচ ওয়ার্ডের ভাগগুলো আছে, 8টা ভাগ আছে আপনারা জানেন, তার মধ্যে কনজাংশন কি যুক্ত করে, কনজাংশন। এবারে কনজাংশনের আগের অংশ আগে, পরের অংশ পরে। এখানে একটা সেন্টেন্স নিয়ে আমি দেখাচ্ছি, কনজাংশনের আগের অংশটাকে আমি আগে রাখতে বলেছি।
এটা আমি যেটা বলেছিলাম যে কনজাংশনের ব্যাপারটা, এটা কিন্তু কনজাংশনের ব্যাপার নয়, এটা হচ্ছে মানে একটু সরি আমার ভুল হয়ে গেছিল এখানটায়। কনজাংশনটা এটা কমার আগের অংশ আগে, দেখুন এখানে কমা রয়েছে একটা, এই কমার আগের অংশটা আগে করতে হবে। দো মানে যদিও, হি ডাজ নট রিড, এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে কমার অংশটা আমাকে আগে করে নিতে হবে। যদিও সে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে না, পড়ে না, দেখুন সবার লাস্টে হচ্ছে ডাজ নট রিড, পড়ে না। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ঝরঝর করে ইংলিশে কথা বলতে পারে, খুব তাড়াতাড়ি করে ইংরেজিতে কথা বলতে পারে। কমার আগের অংশটা তাহলে আগে আমি করেছি বাংলাটা। এবার এটাকে আমি যদি বাংলা লিখে দিই তাহলে হবে এখানে ইংরেজি যদিও সে একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে না, পরে বানানটা ঠিক করে দিলাম আমি, পড়ে না, দেখুন ভার্বটা লাস্টে হচ্ছে, এই দেখুন পড়ে না, হি ডাজ নট ইট, পড়ে না। এবারে সে ভালোভাবে ইংরেজি বলতে পারে, ইংরেজি বলতে পারে। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে এখানে যেটা আমি লিখে দিয়েছি তার বাংলাটা কিভাবে করতে হবে। কমার আগের অংশ আগে করতে হবে, আর কমার পরের অংশ কিন্তু পরে অনুবাদ করতে হবে। এবারে কনজাংশনের আগের অংশ আগে, কনজাংশনের পরের অংশ পরে, সেইটা আমি উদাহরণ দিকে এখানে দেখিয়ে দেব। তাহলে এখানে সেন্টেন্সটা কি লিখেছি, আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু 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 সে সেটাকে স্বীকার করে না, সেই সাহায্যটাকে সে স্বীকার করে না। এটা হচ্ছে এর বাংলা। আমি এখানে এটাকে এই সেন্টেন্সটাকে একটু বড় করে দিই যাতে করে দেখতে সুবিধা হয়। আই হেল্পড হিম, বাট মানে কিন্তু, বাট অর এগুলো আমি বলেছিলাম এগুলো কনজাংশন। তাহলে কনজাংশনের আগের অংশ আগে আর কনজাংশনের পরের অংশ পরে। এখানে হি ডাজ নট অ্যাকনোলেজ ইট, সে এটা স্বীকার করে না। তাহলে বাটটা এখানে কনজাংশন, আমি বাংলাটা লিখে দিচ্ছি।
করেছিলাম, কিন্তু সে এটা স্বীকার করে না, সেটা স্বীকার করে না। এটা হবে বাংলা। তাহলে বুঝতে পারছেন, দেখুন বাট মানে কিন্তু, কিন্তু এখানে লেখা আছে। তাহলে এই পর্যন্ত রয়েছে কনজাংশনের পরের অংশ পরে। তাহলে আশা করি পুরোটাই আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, যাতে এরকম আরো অনেক ভিডিও যেগুলো আপনাদের খুব কাজে লাগবে সেগুলো করতে মোটিভেশন পাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম অনেক ভিডিও, এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও যেগুলো আপনাদের জ্ঞান বাড়াতে, ইংরেজিতে বিশেষ করে আপনাদের জ্ঞান বাড়াতে খুবই সাহায্য করবে। এবং আপনারা বুঝতে পারবেন যে ইংরেজি কতটা সোজা, ইংরেজি কতটা সহজ। ইংরেজি খুবই সহজ একটা ভাষা, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। বাংলাটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, ইংরেজিটাকেও বোঝা সুবিধা হবে। আমাদের নিজের ভাষার কিন্তু বাংলাটা আমাদের বুঝতে হবে। বাংলার যে আমাদের নিজের ভাষা, সেই ভাষাটাকে বুঝতে হবে। সেই ভাষাটাকে যদি ঠিক করে বুঝি তাহলে ইংরেজিও বুঝতে পারবো। আবার আমি বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এতে ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই আপনাদের ফোনে চলে যাবে। এবং আপনাদের যারা খুব কাছাকাছি মানুষ আছে তাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। এতে কিন্তু অনেক লোক উপকৃত হবে। আমি এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, এই বাংলার ভুল করা আছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। যিনি, লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর আমার কোর্স কিন্তু রয়েছে, আমি স্পোকেন ইংলিশ করাই, খুব সহজভাবে আমি শেখাই, গ্যারান্টি দিয়ে আমি স্পোকেন ইংলিশ শেখাই, যেটা কোথাও পাবেন না। আর আমি খুব একটা উল্টো পাল্টা কোনো জিনিস নিয়ে শুধুমাত্র আমার ভিডিওতে আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিন্তু আমি ভিডিও করি না। আপনারা দেখবেন খুব রিজনেবল ভিডিও আমি করি, যেগুলো সকলের কাজে লাগবে, লার্নার্সদের কাজে লাগবে। আমি 3 মাসের কোর্স করাই, বেসিক কোর্স, আর 6 মাসের একটা কোর্স আছে, আর অ্যাডভান্স কোর্সও রয়েছে। আপনি যদি ইংরেজিতে খুব কাঁচা অবস্থা থেকে খুব তাড়াতাড়ি ইংরেজি বলতে চান, আমার ফোন নম্বর এখানে দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। আমি বেহালায় থাকি, খুব সহজেই আপনারা বেহালার ট্রামডুবুতে আসলে আমার যোগাযোগ, আমার বাড়ি খুব কাছে, ট্রামডুবুর কাছে, সেখানে আমার সঙ্গে এসে যোগাযোগ করুন এবং ক্লাসে ভর্তি হন। সেরকম একটা এখানে আমি কারো কাছ থেকে সেরকম ফিস নিই না, যেটা অ্যাফোর্ডেবল সেই ফিসই নিই। তো লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকুন।